এই সিনেমার কোনো ডায়লগ নাই, আমি সব ফুল সিনেমাটা ফুল অ্যাকশন মুভি। এমন অন্য সিনেমা আমাদের ডায়লগ থাকে, সিনেমাতে ডায়লগ নেই। আমরা ডায়লগের আগে অ্যাকশনের ফুল। আচ্ছা, আমি একটা জিনিস ইনশিওর এবং চ্যালেঞ্জ করতেছি, এটা আমি একটা রিস্ক নিয়ে চ্যালেঞ্জ করলাম। সেটা হচ্ছে 2024 সালে যতগুলো ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে, উইদাউট তুফান, তুফানের সাথে কম্পেয়ার করবো না, উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে 2024 সালের কোন ছবির অ্যাকশনের মানে মিলবে না। আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি, আপনার বাদশাদা কিং এর অ্যাকশন শুধু দেখেন, আপনারা অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা, আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না, শুধু একটু চ্যালেঞ্জ করে দিলাম। উইদাউট তুফান বাদে অনেক বড় ডিরেক্টর অনেক ছবি বানিয়েছে, গল্প কি হয় হোক বা কি অন্য কোনো কিছু নিয়ে বলি না, শুধু অ্যাকশনের সাথে কোনো ছবি মিলবে না। অভিনন্দন জানান সবাইকে, আমি চ্যালেঞ্জ দিলাম। এবং অন্য ডিরেক্টররা যদি আমার উপর রেগে যান, দরকার পড়লে আপনাদের সিনেমার ক্লিপ সহ কম্পেয়ার করেন। এই সকল সাংবাদিকদের সামনে আমি বলছি আমার ছবির অ্যাকশন সেরা অ্যাকশন। অ্যাকশনটা কি তামিল টাইপের হবে? তামিল টাইপের অ্যাকশন। তামিল টাইপ বলতে কি, তামিল ফলো করি। আমরা এই সিনেমা দেখেন আপনারা, আমরা এই সিনেমার আমার স্যার মাহবুব ভাই একটু হলেও দেখতে, আপনি বলেন কেমন দেখতেন আমাকে? না, আমি তো আমার বক্তব্য বলে গেছি যে বাদশাদা কিং, তার যে ট্রেইলার বা গান বা ফুটেজ, এখানে রিয়ামনিকে আমার কাছে নতুন মনে হয়নি যে এটা নতুন নিয়ে কাজ করেছে। ডায়লগের যে বিষয়টা আপনারা বলছেন না, যে ডায়লগ কি নাই পুরো ছবিতে, আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ। তার কিন্তু মুখের যে সংলাপ, এটাই দুর্বলতা। তাই আমি ওনাকে এমন ভাবে প্রেজেন্ট করছি, আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে। আমার ডায়লগের জন্য ব্যতিক্রম যে হিরো আলমের মনে করে ফুটে সিনেমা একটা ব্যতিক্রম একটা সংলাপ থাকে, ডায়লগ থাকে। আপনার পাশে যে ডায়লগ আছে না, ওই যে আগে সাহসী হিরো আলম। অন্য সিনেমা ডায়লগ কেন? না 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 রিয়া ওদের সাথে আপনার প্রথমে দেখা হয় তার সাথে, মনে করে আমি এই সিনেমাতে আমার কাজের ছেলের মেয়ে সে অভিনয় করে, সে একজন যে মন্ত্রীর মেয়ে ক্যারেক্টার করে। সেই হিসেবে সেখানে মনে করেন আমাকে আর কি একজন কিল করার জন্য নিয়ে আসে, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, এইরকম করে প্রেমটা শুরু হয়ে আসে। আসলে আমরা তো সবাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই। আমি আগে যা সিনেমা করছি, আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই। আমি চেষ্টা করেছি, আমি প্রথম সিনেমা কেমন করেছি, তৃতীয়টা কেমন করবো, চতুর্থটা কেমন করবো, পঞ্চমটা কেমন করবো। আমরা প্রতিটা সিনেমা কিন্তু ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছি। হিরো আলম আগে রোমান্টিক সিনেমা করতে, অ্যাকশন কম করতে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। সেই হিসেবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে, এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পাবে। আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, এই সিনেমা হিরো আলম ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে। আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন, তারপরে আমাদের গানের লোকেশন বলেন, ডায়লগ বলেন, অ্যাকশন বলেন, আমি জানি আগে 3-4 থেকে হিরো আলম অনেক উন্নতি হয়েছে। দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে এই সানগ্লাসটা বাইরে থেকে একদম গিফট করেছিল। কোন দেশের? হ্যাঁ, উনি হলে আমেরিকা থাকে। উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল, তুমি যেহেতু আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো। আমি ঠিক আছে, এই জিনিসটা গিফট করে দিন। তার মানে এই সিনেমাতে আমেরিকার সানগ্লাস ব্যবহার করছেন। মূল্য কত হতে পারে ভাই? আমি তো ভাই আর মানুষের লাগার না মানুষের লাগার তো আমি বিভিন্ন ঘড়ি, বিভিন্ন সানগ্লাস, বিভিন্ন এলাকায় বলতে পারলে এত করে কোটি টাকা আমরা লাখ লাখ বলতে বলেন না, বুঝছেন? হিরো আলমই ব্র্যান্ড, সে কোনো ব্র্যান্ডের জিনিস পরে না, সে নিজেই ব্র্যান্ড। না একটা অল টাইম অনেক জায়গাতে আমরা সিনেমার জগতে খালি মারি দিই, কিন্তু বাস্তব জীবনে আমি খালি মার খাই। বাস্তব জীবনে আমি শুধু মারি খাই। কারণ হলো যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন, এই জন্য হিরো আলমের উপর সবাই অল টাইম অ্যাটাক আসে। আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায়, দেখ, কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনোদিন। মূলত হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই, তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি। সে সারা জীবন অভিনেতা হয়েই থাকুক আমার কাছে, আমি সেটাই চাই। না না, সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না, কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল। সে কিন্তু রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল। সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত। এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন, তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি। সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন, আমি রাজপথে থাকবোই, যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকবো।
তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি, বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু একটু নিচ্ছে। আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা। আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা। আমরা বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি, বাংলাদেশের 64টা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে, কতটা পছন্দ করে। ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তাকে রাস্তাঘাটে পেটাবে, হোয়াট ইজ দিস? কেন পেটাবে তাকে? এটা তো জনগণ পেটায় না, তাই না? পেটায় কি অপর দল, বিরোধী দল, তারা হচ্ছে এই শত্রুতামিটা করে। তো সেক্ষেত্রে এ ধরনের রাজনীতি করার আমার মতে তার ঠিক না। সে একজন অভিনেতা। আর এই বাদশাদা কিং এ দেখেছেন, দেখবেন তার ফাইটিং। সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। ওই ভাইয়ের প্রশ্নটা উত্তর দেই। আমি প্রথম অ্যাকশন করতে যাচ্ছিল, অ্যাকশনে উল্টাপাল্টা করতেছিল, বুঝছেন? তো পরে আমি বলছি এই যে ভিলেন গুলাকে দেখেন, মনে করেন একটা আরাফাত, মনে করেন একটা হচ্ছে যে আমার প্রতিদ্বন্দ্বী যারা যারা আছে, যারা এদেরকে মনে করেন যে আপনি যে মাইকটা খাইছেন, মানে এই আরাফাত যে আপনার ওইভাবে পিটাইতে হবে, ওই পেজ নিয়ে আপনি যা পিটান, এরপরে কিন্তু ওনার স্পিড বেড়ে যায়, বুঝছেন? এরপরে যেমন মনে করেন আমার শত্রু পক্ষ থাকে, এই শত্রুর কথা মনে হলে তো ভিতরে দেড়টা থেকে ওঠে না। আমাদের স্পিড একটু বাড়ে। স্পিড বেড়ে গেছে। কি dialogue দেওয়া যায়? বলেন। মানে আজ না হয় কাল ভালো তোকে বাঁচতেই হবে। ঠিক ভালোবাসবে। হ্যাঁ বাঁচবে। এখন বাদ বাকিটা আমরা বলবো না, পর্দায় হলে তো দেখবেন না, সবই এখানে শুনতে চাইলে হবে বলে। এত কষ্ট করে আমরা বানাইলাম, হলে যাই সবাই দেখি। কয়টা হল পাচ্ছ? হল আমাদের আগামীকাল থেকে বুকিং শুরু হবে, যেহেতু আমরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি সিনেমা রিলিজ করবো। কারণ এবার হঠাৎ করে এই একটা কারণে, আমি এর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার 4টে সিনেমা আছে, রেডি আছে, আমরা রিলিজ করবো। আমি এর আগে 2টা ডেটে নিয়েছিলাম। ডেট নেওয়ার পরে একবার ছাত্র আন্দোলন শুরু হলো, তারপরে দ্বিতীয়বার আবার নিলাম, বন্যা শুরু হয়ে গেল। এবার কিন্তু কাউকে বলিনি, হঠাৎ করে আমি বলছি যে সামনে সপ্তাহে রিলিজ করবো। কারণ সামনে আবার আপনি জানেন আমাদের পুজো, যে একটা পুজো উপলক্ষে একটা ভালো একটা দিনক্ষণ পাওয়া যেতে পারে। এবং আমার সিনেমার পরে তারপরে সামনে মনে আমাদের সাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে, যে আমরা মনে করি দরদের আগে আমরা রিলিজে আসি, মাঝখানে আমরা আরো ভালো কিছু যাতে দর্শক হলে আবার আসে। মাঝখানে কিন্তু আমাদের সিনেমা হলে দর্শক আসা শুরু করেছিল, তুফানের পর থেকে কিন্তু দর্শক আসা শুরু করেছিল ভালো মোটামুটি প্রিয়তমার পর থেকে। কিন্তু আবারও মাঝখানে দেশের অবস্থার কারণে হলে থেকে দর্শক কিছু হয়েছে। এখন অনেকে সিনেমা রিলিজ করতে চাইতেছে না, দেখতে চাইতেছে না যে হলে দর্শক হবে কিনা। কিন্তু আমরা তো সবাই যেটা বলতে পারলাম, হলগুলোতে বন্ধ হয়ে থাকে। তাই হল থেকে মুখের থেকে সেই আমি সিনেমাগুলো আবারও রিলিজ করেছি। আপনারা সবাই জানেন এর আগে যখন বাংলাদেশে প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে হলগুলো বন্ধ হলে কোন প্রযোজক, কোন পরিচালক সিনেমা রিলিজ করে সাহস পায়নি হল খুলবে সিনেমা মালিক। সেই টাইমে আমি আমার প্রথম সিনেমা সাহসে হিরো আলম সিনেমাতে হলগুলো আমি খোলার মনে করেন সুযোগ করে দিই, যে আমি সিনেমা তোমার আপনার হল খোলেন। আবারও এখনো থেকে তোর সময় দেশের অবস্থা বলেন, সবাইকে সিনেমা রিলিজ করতে চাইতেছে না। আমি তো না সবাই না, আমার সবাই রিলিজ করে ধরুক, তাহলে আবার মতন হলে দর্শক আসবে। তাই আমি আবারও সাহস করে সিনেমা রিলিজ করতেছি। আমি এটি বলে 10টি মুভি করেছি, এটা আমার 74তম নম্বর সিনেমা। তা আশা রাখতেছি আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরো সিনেমা বানানোর সুযোগ করেন। কারণ আমাদের মধ্যে গুণী নির্মাতা দেখেন, আমার পাশে মাহবুব স্যার, যে অনেক নাম করে একজন পরিচালক, প্রেমের তাজমহল সিনেমা আপনারা সবাই জানেন, বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করে একটা সিনেমা। আমার পাশে যারা আছেন, আমার যাদের সুযোগ হয় আমি তাদের মতো পরিচালককে আরো সামনে সিনেমা বানাতে পারি, আপনারা সেই সুযোগটা করে দেবেন। এখন সিনেমা আমি যদি রাজনীতি থেকে যেহেতু বের হয়ে আসছি, আমার মনে হয় না 2টা সিনেমা আমি করবো, কে করবো না এই মুহূর্তে আমি জানি না। কারণ আমি রাজনীতির কারণে তাদের উপর আমরা একটা ফোকের কারণে সিনেমাটা আমি তুলে ধরতে চেয়েছিলাম। এখন এই মুহূর্তে 2টা সিনেমা আমি করবো কিনা আপনি এই মুহূর্তে বলতে পারতেছেন, যেহেতু আমি ওই সাইডটা বের হয়ে আসছে। এই কারণে আমি বলতে পারবো না, হয়তো সিনেমা বানাবো, হয়তো তাদের মনে করেন নামের বিকল্পে অন্য সিনেমা বানাবো, হয়তো ওই সিনেমা যদি বলবে নাম হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে।